নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো তাহলে বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি এখানটায় একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি হাফ বাটি জিরে, আর এর মধ্যে নিয়ে নেব হাফ বাটি সুজি। তোমরা এই মাপটা একটু ঠিক রাখবে। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এরপর নিয়েছি উষ্ণ গরম জল। যেহেতু সুজি আছে তাই উষ্ণ গরম জলটা দেবে, তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এবারে দেখো অল্প অল্প করে জল দেব, আর এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নেব। খুব বেশি জল দেবে না, আমি কিন্তু এখানটায় হাফ বাটি জল নিয়েছি। হাফ বাটি জলটাই আমি অল্প অল্প করে এর মধ্যে দেখো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ, এই 5 থেকে 10 মিনিটের জন্য। এরপর দেখো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু রসুন কুচি। এবার এটাও দিয়ে খুব ভালো করে দেখো এটাও মিশিয়ে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা কুচি। দেখো এটাও দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে নেবে। আমি এখানে একটা ছোট লঙ্কা দিয়েছি। খুব ভালো করে দেখো এটাকে এবারে ভাজতে হবে। এরপরে এর মধ্যে আমি একটা গাজর কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দেখো দিয়ে দিলাম। তোমরা কিন্তু এর মধ্যে চাইলে বিটও ব্যবহার করতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ব্রোকলি। আমার কাছে কিছুটা ছিল তাই আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ক্যাপসিকামও দিতে পারো। এর উপর দিয়ে দিলাম নুন, তাহলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু পরে দিচ্ছি। দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে দেখো এটা মিশিয়ে নিচ্ছি। আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু, দেখো সেটা আমি চটকে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুর সাথে এই পুরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রেখে দেব। দেখো এটা আমার একদম রেডি পুরটা। এবারে এটাকে আমি একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। আমি নামানোর আগে সামান্য একটু মিষ্টি এর মধ্যে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার। দেখো আমি একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি। পুরটাকে এবারে আমরা ঠান্ডা করতে রাখবো। এরপরে যে বাকি কাজটা সেটা আমরা সাইডে করে নেব। পুরটাকে ঠান্ডা করতে দেখো রেখে দিলাম। এরপরে আমরা যে জিরে আর যে সুজিটা মেখে রেখেছিলাম সেটা দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে, মানে আমরা যেরকম করে আটা ময়দা মাখি সেরকম ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা যেমন করে আটা ময়দা মাখি সেরকম করে কিন্তু হাত দিয়ে খুব চটকে চটকে এটাকে এবারে মেখে নিতে হবে। আমি এবারে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য এই 1 চামচের মতন ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে পারো। 1 চামচ ময়দা দিয়ে দেখো আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। এবারে যদি এই সময় তোমাদের সামান্য একটু জলের দরকার হয়, তোমরা কিন্তু সামান্য একটু জলের মধ্যে দিতে পারো। দেখো খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। এবারে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো তোমরা দেখতে পাচ্ছ মাখাটা কতটা নরম হয়েছে। যেরকম করে আমরা আটা ময়দা মাখি সেরকম করেই কিন্তু এটাকে মাখতে হবে। দেখো এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে। এবারে আমি এটাকে বেলে নেব। দেখো আমার এটা তৈরি করা হয়ে গেছে। এরপরে দেখো বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা। এই আটার মধ্যে এবারে এই লেচিগুলোকে ভালো করে কোটিং করে আমি এটাকে বেলে নেব। আটা লাগিয়ে এটাকে দেখো খুব ভালো করে পাতলা করে এটাকে বেলে নিতে হবে। আমি না সবগুলো এরকমভাবেই তৈরি করে নেব। দেখো আমি এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। যদি তোমাদের এই সময় আটার দরকার হয় তোমরা কিন্তু লাগিয়ে নিয়ে আবারও খুব ভালো করে এটাকে পাতলা করে বেলে নেবে। দেখো আমার একটা বেলা হয়ে গেছে। এবারে এরকমভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তৈরি করে তোমাদের দেখাচ্ছি। দেখো সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবারে আমি একটা তুলে তোমাদেরকে এর মধ্যে পুরটা ভরে দেখাচ্ছি। দেখো আমি সেই পুরটা যে তৈরি করেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দেখো 1 চামচ করে দিয়ে দেব। খুব বেশি দেব না, অল্প অল্প করে দেব। দিয়ে এটাকে আমরা যেরকম করে পুলি তৈরি করি সেরকম করে আমরা দুপাশটা দেখো মুড়িয়ে নেব।
এটা মোড়ানোর সময় বন্ধুরা যদি তোমাদের সামান্য একটু জলের দরকার হয় তোমরা কিন্তু হাতের মধ্যে লাগিয়ে এটাকে ভালো করে সিল করে নেবে। দেখো আমি সামান্য একটু জল লাগিয়ে নিলাম। জলটা লাগিয়ে দেখো সাইডটা মুড়তে খুব সুবিধা হবে, তাহলে দেখবে এটা আর খুলে যাবে না। ভালো করে কিন্তু এটাকে সিল করতে হবে, নইলে কিন্তু এটা পরে খুলে যেতে পারে। দেখো আমি এটাকে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম করেই তোমরা সব টিফিনগুলো তৈরি করে নেবে। এই টিফিনগুলো খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, একটার জায়গায় তোমরা 10টা খেয়ে নেবে। দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর দেখো পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম, সাদা তেল। এবার এটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে আমি এর মধ্যে সেই টিফিনগুলো এক এক করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে, নইলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে, যেহেতু এর মধ্যে চিড়ে আর সুজি আছে। দেখো আমি এক এক করে এর মধ্যে এগুলো দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে একবার ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর ছোট বাচ্চাদেরকেও যদি তোমরা এটা স্কুলে টিফিনে বানিয়ে দাও তারাও কিন্তু খুব সুন্দর করে এটাকে খেয়ে নেবে। দেখো আমি এক পাশটা উল্টে দিলাম। এবারে এরকম করে আমি লাল লাল করে সবগুলোকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এটাকে ডিপ ফ্রাই করতে পারো। আমি এখানে খুব সামান্য তেলে এটাকে ভেজে নিয়েছি। দেখো এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরকম করে সবগুলো ভেজে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এই টিফিন রেসিপিগুলো আমার একদম রেডি। তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে খেতে, চায়ের সাথে তো জাস্ট জমে যাবে। এগুলো কিন্তু ভীষণ মচমচে হয়েছে, যেহেতু এর মধ্যে সুজি আর চিড়ে আছে। তোমাদের আজকে আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু বন্ধুরা ভুলো না। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।